নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও এখন বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। চলো, এই যে চা করে রেখেছি, বড়মশের চা খাওয়া হয়ে গেছে, উঠেও চলে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। তো এখানে দেখো আজকে কী কী রান্না করেছি। আজকে করেছি বাঁধাকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করেছি। আর এখানে কালকের এক পিস মাছ ছিল, যেটা বড়মশাইকে দিয়ে দিয়েছি। আর এখানে কালকের একটু ডাল আছে, এটাও গরম করে রেখেছি। আর করছি এই যে, এখানে আছে আলু দিয়ে মটরশুঁটি আর মসুর ডালের বড়া, সাথে ফুলকপি দিয়ে একটা তরকারি। তো এই যে আমার রান্নাঘরের অবস্থা। সাথে আজকে অকাজও করে ফেলেছি, ওখানে জল ভরতে দিয়েছিলাম বড়মশাইয়ের বোতলে, তবে এখানে রান্না করাতে খেয়াল করিনি, জল পুরো গড়িয়ে একদম এগুলোতে পুরো একদম জলমগ্ন হয়ে গেছিলো। জল নিও। চার্জার নিয়েছো? দিই, ধরো গামছাটা ধরো, তুমি এটাই ভুলে যাও। টাটা। আজকেও মনে হচ্ছে রোদের কোনো ইয়ে হবে না গো, আজকেও মনে হচ্ছে রোদের কোনো জোর হবে না। কুয়াশা পড়লে বেলা হলে রৌদ্র ওঠে, আজকে দেখো আকাশটা মেঘলা মেঘলা। টাটা, সাবধানে যাবে। চলো, দেখতেই পারলা বড়মশাই চলে গেছে কাজে, আর আমি এখন বাসন বার করছি, এঁটো বাসন। তোমাদের কাছে আগেই আমি অনেক অনেক করে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভীষণভাবে দুঃখিত। বেশ সপ্তাহখানেক হয়ে গেল কোনো বড় ভিডিও দিতে পারিনি। এই ভিডিওটিও গত শনিবারের, যেটি আমার রবিবারে তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, কিন্তু পরিস্থিতির চাপে আমি আর শেয়ার করতে পারিনি। পরিস্থিতি বলতে আমি একটু ব্যস্ত ছিলাম রবিবারটা, আর ছিলাম বাকি দিনগুলো অসুস্থ, আর এদিকে কাজবাজও করতে হয়েছে। এখন আবার একটু পায়ের সমস্যা দেখা দিচ্ছে, সেই কারণে আর তাড়াহুড়ো করে কাজ করে উঠতে পারছি না, যে কারণে আর সময় দিতে পারছি না ভিডিওর জন্য। কি করব বলো? তবে চেষ্টা করি যাতে তোমাদের সাথে সময় মতো ভিডিও দেওয়ার, তবে আবারও সপ্তাহখানেক ভিডিওটা দেওয়া হলো না, এই জন্য আমি ভীষণভাবে দুঃখিত। কি করব তাই ভেবেই পাচ্ছিলাম না বেশ কিছুদিন ধরে, যে ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব নাকি একদমই বন্ধ করে দেব সব। তার কারণ হলো, সব দিক সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তবে এই কিছুদিন হলো যে তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি, তবে এটা না যে ভিডিও দেওয়ার ইচ্ছা আমার নেই, খুবভাবে আছে। তবে চারিদিক দিয়ে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে ভিডিও আর করা হলেও আপলোড করা হচ্ছে না। শুধু ভিডিও করাতেই তো ভিডিও আপলোড করলে চলবে না, ভিডিও করা, এডিটিং করা, সেগুলোতে ভয়েস দেওয়া, এগুলোতে প্রচুর সময় লাগে, যেটা আমি আর একা হাতে পেরে উঠছি না। একবার তো ভেবেছিলাম ভিডিও করাই ছেড়ে দেব, অ্যাকাউন্টটাও ডিলিট করে দেব। তারপরে ভাবলাম যে এটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, এটা আমি নষ্ট করতে পারবো না। হাজারো কষ্ট হোক তোমাদের সাথে অল্প দিন হলেও শেয়ার করার চেষ্টা করব। হয়তো রোজ পারবো না, তবে চেষ্টা করব যে অল্প অল্প করেও যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এই ছোট্ট বোনটাকে ক্ষমা করে দিও, কারণ হলো সময় মতো ভিডিও দিতে পারি না। যখনই তোমাদেরকে বলি যে এবার থেকে প্রত্যেকটা দিন ভিডিও দেব, তখনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। আর বেশ কিছুদিন হলো এত দৌড়ঝাঁপ, এত খাটাখাটনিতে এখন একটু পায়ের সমস্যা দেখা দিচ্ছে, তোমাদেরকে আগেই বললাম। মাজা ছিল, এতদিন বুকের ব্যথা ছিল, মাজা ব্যথা, এখন আবার দেখছি হাঁটুতে যন্ত্রণা করছে, সাথে পায়ের তলাটাও একটু সমস্যা হচ্ছে, যেই কারণে আমি এখন হাঁটতেও একটু সমস্যা হচ্ছে। তাই যেহেতু হাঁটতে সমস্যা হচ্ছে, তাই তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না, সেই কারণেই তোমাদেরকে আর ভিডিও দেওয়া হচ্ছে না। তবে চেষ্টা করছি আবার যাতে নতুনভাবে তোমাদের সাথে ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো তোমরাও সবাই আমার পাশে থেকো,
আশা রাখছি নিরাশ হবে না এবার। তো যাই হোক, চলো, এই ভিডিওটি ছিল গত শনিবার। তোমরা পাক্কা 1 সপ্তাহ পরে ভিডিওটি পাচ্ছ। যেই দিনটি ছিল আমার অন্যান্য দিনের মতো আরও একটি ব্যস্ত দিন, যেদিন বাকি দিনগুলোর মতো ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়েছিলাম। আর এখন এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়ার পালা। ভাসুর আগের দিন বাড়ি এসেছিল না, তবে আজ এসছে, তাকেও খেতে দিতে হবে। তো চলো, বাকি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই। জামা কাপড়গুলো কেচেই চলে এসেছিলাম ঘর মুছতে। ঘর মোছার আগেই আমি এই ঠাকুরের জায়গাটি একটু আলাদা করেই মুছি। এই জায়গাটা কোনো এঁঠো ন্যাতা দিয়ে মোছা হয় না, কারণ ঠাকুরের জায়গা তো। জাস্ট এই জায়গাটুকুই আমি একটু আলাদাভাবে মুছে নিই, তারপরে বাকি ঘরগুলো সব এক জিনিসটা দিয়েই মুছি। তো এটা কে করো সেটা আমাকে কমেন্টে জানিও, কারণ আমার তো আলাদা কোনো ঘর নেই, এক ঘরের মধ্যেই তো ঠাকুর ঘর, সেই কারণেই। আর এই যে কাজ করতে করতে এনাদের দর্শন পেলাম। এনারা এখন কাকিমণিদের বাড়ির ছাদের উপরে বসে বসে রৌদ্র পোয়াচ্ছে। আর ওই যে দেখতেই পাচ্ছ, একজন কিন্তু আর একজনের পায়ে ম্যাসাজ করে দিচ্ছে, পায়ে না হাতে ম্যাসাজ করে দিচ্ছে। ওটা কিন্তু ম্যাসাজ করছিল, পিঠ চুলকে দিচ্ছিল। এই যে উনি শুয়ে পড়েছে, ওনার এখন পিঠ চুলকে দেওয়া হচ্ছে। এই যে আমরা ভালোবাসার জন্য কত পাগল হই, এদের দেখো, এদের কিন্তু ভালোবাসার কোনো শেষ নেই। এরা কিন্তু কখনোই নিজেদের স্বার্থ বুঝে কাজ করে না, কিন্তু আমরা মানুষরা কতটাই না স্বার্থপর, স্বার্থ ছাড়া কাউকে চিনি না। আর এই যে ভাসুর এখন বাড়ি আসলো বিয়ে বাড়ির থেকে। যাই হোক, চলো, এখন এই যে ঠাকুরের বাসনটাও মেজে নিলাম, এখন ল্যাপা পোছা করছি। আজ আবার একটুখানি বেরোতে হবে, সন্ধেবেলা যাবো একটুখানি আইব্রো করতে। কাল একটা বিয়ের নিমন্ত্রণ আছে, সাথে আরও একটা জায়গায় যাওয়ার আছে, সেই কারণেই একটুখানি সন্ধেবেলা যাব আইব্রো করতে। আর এই যে ঠাম্মার ভাতটা নিয়ে নিয়েছি, সকালবেলা একটু ফ্যানে ভাত খাবে। আর ওনার আবারও শরীরটা খারাপ করছে, যেই কারণে ওনার ফ্যানে ভাতই দেওয়া হচ্ছে। জাস্ট একটু আলু আর একটা বড়া দিয়ে দিয়েছি, এখন উনিও খেয়ে নেবে, সাথে আমিও খেয়ে নেব। চলো, তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যেবেলা। চলো, এখন যাব একটা জায়গায়, চলো কোথায় যাব তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমার পিছনে আমার কর্তামশাই, চা খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, হয়েছে, ঠিক আছে, তাহলে আমি আসছি। বেরোতেই যাব, মনে পড়ে গেল ঠাম্মার 7টার একটা ওষুধ আছে, তো সেটা দিয়েই যাই, কারণ আমার আসতে একটু দেরি হবে, এসে আবার রান্নাবান্নাও করব, তাই ভাবলাম যে দিয়েই যাই। হাতে 2 মিনিট সময় ছিল, সেই কারণে আর দেরি করলাম না, ওনাকে ওষুধটা দিয়েই দিলাম। এখন আমি যাব আগে আইব্রোটা করতে, আইব্রো করে এসে তারপরে বাড়িতে এসে রান্নাবান্না করব। এই যে বেরিয়ে পড়েছি, আমার সাথে কিন্তু আমার মেজো জেঠি শাশুড়ি যাবে, একা যাব না, রাত হয়ে গেছে তো। একা খুব বেশি দূরে না, একা যাওয়াই যায়, তবে উনি বলল আমিও যাব। আর কেমন ঘুটঘুটে অন্ধকার দেখো, আর ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে। যাই হোক, চলো, এই যে চলেও এসছি ওনাদের বাড়ির প্রায় কাছাকাছি। তো চলো, ওনাদের ঘরটা আগে তোমাদেরকে দেখাই। ভীষণ অগোছালোভাবে রাখে ঘরটা। আমরা যখনই আইব্রো করতে আসি ভাবি যে কোথায় বসবো, কারণ আমার সাথে যিনি আসে তিনি কিন্তু বসার জায়গা পায় না। এই যে এই ঘরটা এতটাই অগোছালো, তার কারণ হলো উনি আইব্রো মানে পার্লারের কাজের সাথে সাথে উনি কিন্তু মানে সেলাইয়ের কাজও করে, সেই কারণে ওনার বাড়ির সমস্ত কিছু সেলাইয়ের জিনিস, যারা সেলাই করতে দিয়ে গেছে তাদেরই জিনিস। তবে উনি একটু লেট করে কাজ করে, তো সেই কারণে সবাইকে সময় মতো দিতে পারে না। আর এখানে দেখো, ওনার সাথে অনেক গল্প করছিলাম, গল্প করতে করতে এখানে বসেও পড়েছি। আর এখনও আমার সেই কচি সাজার মানে ইয়েটা যায়নি, শখটা দেখো, এখনও সেই বাচ্চাদের মতো 2 দিকে ঝুঁটি বেঁধে রেখে দিয়েছি। তবে এই ঝুঁটিটা বাঁধতে আমার বেশ ভালো লাগে। এটা কিন্তু বেঁধেছি কালকে, আজ এখনও খুলিনি, তবে আসার পথেও কিন্তু মাথা আঁচড়ায়নি। শীতকালে তো এই একটা সুবিধা না, নাইটি পরেও অনেক জায়গায় চলে যাওয়া যায়, আবার ঠিকঠাক মাথা না আঁচড়ালেও চলে যাওয়া যায়, কারণ আমি তো মাথায় স্কার্ফ দিয়ে এসেছিলাম। তো এখানে এসেছি আইব্রো করতে। এনার কাছে আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, অনেক দিন ধরে আইব্রো করছি। বিয়ের আগে তো পায়রাডাঙ্গাতেই করতাম,
তবে বিয়ের আগেও এনার কাছ থেকে আমি করেছি, আমার মামি এখান থেকেই করে। তো আমিও বিয়ের আগে এনার কাছে এসেছিলাম, মামির সাথে অনেক কবারই করেছি। সেই কারণে ওনার সাথে আমার চেনা পরিচয়টা প্রথম থেকেই। বিয়ে করে এসে আমার কোনো অসুবিধা হয়নি এই জিনিসটার জন্য। ভালো হবে না খারাপ হবে জায়গা চিনতে অনেকটা সময় লাগে, তো তবে আমার যেহেতু সব চেনাশোনা সেই কারণে আমার সময়টা কম লেগেছে। তো এনার কাছ থেকে আগে থেকে আসা যাওয়া থাকাতে আসতেও বেশ ভালো লাগে, আর উনি বেশ হাসি মুখে কাজও করতে পারে। তবে ওনার কাছে যদি কোনো টেলার্সের কাজ দেওয়া হয় সেটা একটু হাতে সময় নিয়ে দিতে হয়, কারণ উনি সব কিছু সংসার সামলে, এই যে পার্লারের কাজ সামলে আবার টেলার্সের কাজ করে, সেই কারণেই ওনার একটু সময় লেগে যায়। উনি সবাইকে সময় মতো দিতে পারে না। তবে যদি বলা হয় খুব আর্জেন্ট সেটা দিয়ে দেবে, তবে যদি বলা হয় তোমার মতো করে দিও, সেটা বছর ঘুরে গেলেও তুমি পাবে না। আর এই যে আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন বাড়ি যাব। চারি সাইডটা দেখো শুধু শাড়ি ব্লাউজ সব এইসবেই ভর্তি। তো চলে এসেছিলাম জেঠি শাশুড়িদের বাড়িতে, ভাবলাম যে একটু পুচকুটার সাথে দেখা করে যাই। আর এই যে আমাদের বুড়িমায়ের মন্দির, বুড়িমাকে খুব ইচ্ছা আমার যখন টাকা পয়সা হবে আমি বুড়িমাকে ঘরে আনবো পুজো দিয়ে। যাই হোক কবে হবে জানি না, আদৌ হবে কিনা সেটাও জানি না, তবে এটা মনের ইচ্ছা, মনেই থাক, যেদিন করতে পারবো সেদিন প্রকাশ করব। আর এই যে আমাদের পুচকু, মা ঘরের মধ্যে আটকে রেখেছে। হ্যাঁ চোখ মারা সে ভালো করে বোঝা যাচ্ছে না মশারির জন্য, বোঝা যাচ্ছে না। হ্যাঁ চোখ মারো, এবার মারো, এবার চোখ মারো, এই চোখ মার, মার চোখ, চোখ মার। এখন বেরোবে, মশারির বাইরে যাবে বলে এরকম করছে। অনেক চেষ্টা করলাম, ঘুম পাড়ে না। আমি এখন বাড়ি গিয়ে রান্না করবো। ওর একটু তাহলে হ্যাঁ এই তো, আচ্ছা 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 একটু উত্তা, কোনটা উত্তা, তোমাকে তো বেশি উঁচুতে উঠা। চলো চলে এসেছি বাড়ি। আর এই যে এই জঙ্গলটা পরিষ্কার করতে গেছিলাম, সেই দুর্গাপুজোতে পরিষ্কার করেছি, আর করা হয়নি। তো কাল যাব বিয়ে বাড়ি, সাথে আরও একটা জায়গায় যাব, সেই কারণে এই পরিষ্কারটা করা। যাই হোক চলো এখন যাবো রান্নাঘরে, আগে ফ্রেশ হয়ে নিই। আর এই চুলটা কিন্তু আমি কাল রাতে বেঁধেছি, এখনও খোলা হয়নি। চলো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, এখানে বসিয়েছি একটু মটর, যেটা হবে ঘুগনি। আর এখানে দেখো যেহেতু আদা রসুনটা কাটাই থাকে, একটু ধুয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন করব ঘুগনি, সাথে করব মাংস কালকের জন্য। এখানে টমেটোটা কেটে নিয়েছি। তো এই যে বড়মাসের মাংস নিয়ে এসছে, মাংসটা করব কালকের জন্য আর ঘুগনিটা এখনকারের জন্য। তো যেহেতু মাংস আর ঘুগনির মশলা একই, তাই একসাথেই করে নেবো পেস্ট। তো চলো ঝটপট করে রান্নাগুলো করি, তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। চলো এখানে বসিয়ে দিয়েছি ঘুগনিটা। ঘুগনিতে আমি মেনলি 5 ফোড়ন দিই, যেটা আমার বেশ ভালো লাগে। অনেকে জিরে ফোড়ন দেয়, তবে আমি কিন্তু 5 ফোড়ন দিই। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাথে দিয়ে দিয়েছি কিন্তু এখানে পেঁয়াজ কুচি। এরপর একটুখানি টমেটো দেবো। আর বড়মশাই যেহেতু মাংস এনে রেখেছে, ওখান থেকে কয়েক কুচি মাংস তুলে রেখেছি, বেশ বোনলেস মাংসগুলো, সেগুলোও দিয়ে দেব। তবে ঘুগনি করছি, ঘরে কাঁচা মাংস রয়েছে, সেটা দেবো না, এটা কি হতে পারে? এই যে ঘুগনিটা মোটামুটি মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই হবে। আর এখানে একটুখানি বসিয়ে দিয়েছি ভাত। আজকে দুপুরের ভাতটা বাড়ন্ত হয়ে গেছে, আর ওখানে দেখো ঘুগনিটাও ফুটে গেছে। এখানে ভাতটা বসালাম কাকা শ্বশুরের জন্য, উনি রুটিও খাবে দুটো, আবার এক মুঠ ভাতও খাবে, সাথে আমাদের বাড়িতে কুকুরকেও দিতে হয়, তাদের জন্যও লাগবে। তো সেই কারণে ভাতও বসিয়ে দিলাম, এখানে ঘুগনিটাও করে নিয়েছি। এবার যাব মাংসটা ধুতে। এই যে ওদিকে ঘুগনি আর ভাত হচ্ছে, আমি এখানে চলে এসেছি মাংসটা ধুতে। মাংসটা প্রথমে ভেবেছিলাম করে রাখবো, তবে বড়মশাই এখন বলছে করতে হবে না, কালকে সকালেই করে নিও। কাল সকালে অনেক তাড়াহুড়ো লেগে যাবে, তবুও ওরা খেতে চাইছে না ফ্রিজের খাবারটা, সেই কারণেই সকালেই করব। যেহেতু মশলাপাতি সব করা আছে, আলুটাও কাটা আছে, তো বেশি সময় লাগবে না সকালে করতে। যাই হোক এখানে এখন ধুয়ে রেখে দিই, ফ্রিজে রেখে দেবো ধুয়ে, তাহলে সকালে একটু তাড়াহুড়ো করেই করতে হবে, কারণ আমার আবার আরও একটা জায়গায় যাওয়ার আছে সকালে। তো কোথায় যাব সেটা তোমাদেরকে কালকেই বলবো, আজ আর নয়। যাই হোক এই ভিডিওটি
অনেক দিন পরে দিচ্ছি তো, তাই হয়তো একটুখানি ভয়েসে গন্ডগোল হয়ে যাচ্ছে। কোথায় কী আছে অনেক দিন আগের ভিডিও তো, তাই ভুলেও গেছি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, এখানে আমার মাংসটা মোটামুটি বাছা হয়ে গেছে। এখন এটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পালা। তো চলো মাংসটা ভালো করে ধুয়ে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে বাকি কাজ তোমাদের দেখাবো। চলো, এখানে ভাতটাও হয়ে গেছে মোটামুটি। আর এই যে এখানে একটুখানি ছোটো ছোটো করে আলু কেটে রাখলাম, আর এখানে মাংস কেটেছি, মাংসের আলু কেটেছি। আর এখানে আছে মাংসটা ধুয়ে রেখেছি, জল ঝরাতে দিয়েছি। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর এতে তো মশলা করে রেখেছি দেখেছো। ভেবেছিলাম রাতেই মাংসটা করে রাখবো, তো বড়মশাই বললো রাতে তোমার ঝামেলা হয়ে যাবে, এখন করতে হবে না, এখন যেহেতু আবার রুটি করবো আর ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা। তাই বড়মশাই বললো যে মাংসটা সকালেই করো। তো রান্নাবান্না সকালেই করব, তবে কাটা বাছা থাকলো তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো কাল কী রান্না করব কাল দেখাবো। আজ তাহলে এগুলো গুছিয়ে রাখি এখন ফ্রিজে। আর এখন করব রুটি। আর এখানে মোটামুটি ভাত হয়ে গেছে। আর এখানে এই যে আমার ঘুগনিটাও হয়ে গেছে। গরম গরম ভাত, গরম গরম ঘুগনি তো হয়ে গেছে। তারপরেই এখানে রুটিটাও করে নিয়েছি। এখনও অনেকটাই দেরি হয়ে গেছে। আমার বাড়ি আসতে আসতেই প্রায় 8:30 বেজে গেছিলো। তারপরে ঘুগনি, ভাত, মাংস ধোয়া, আটা মেখে রুটি করা একার পক্ষে অনেকটাই চাপ হয়ে যায়। সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া সংসারে মনে হয় যেন কিছুই নেই। সংসারে শান্তিও নেই, কিচ্ছু না। কাজ করতে পারলে আর মুখ বুজে যদি সব করতে পারো তবেই তোমার সংসারে শান্তি আছে, এছাড়া কিন্তু কিচ্ছু নেই। আর এই দেখো আমার রুটিগুলো কিন্তু বেশ ফোলে। তোমাদের কার কার রুটি ফোলে কমেন্টে জানিও। আর আমি কিন্তু বেসিক্যালি এইভাবেই রুটি ফোলাই, আর তোমরা কিভাবে করো সেটাও কমেন্টে জানিও। আর যদি রুটি ফোলানোর অন্য কোনো টেকনিক থাকে সেটাও আমাকে বলো, ট্রাই করে দেখব। তবে এটা আমার কাছে সহজ পদ্ধতি মনে হয়, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আর মায়ের কাছ থেকে শেখা শিক্ষা কখনোই ভুল হতে পারে না। বাবা মা দেওয়া শিক্ষা, গুরুজনদের দেওয়া শিক্ষা কখনোই আমার কাছে ভুল নয়। যে যে শিক্ষা দিয়েছে, ভালো হোক খারাপ হোক, সেটা আমি অর্জন করে নিয়েছি। যারা ভালো শিক্ষা দিয়েছে তাদেরকে সারা জীবন মনে রাখবো, আর যারা খারাপ শিক্ষা দিয়েছে তাদেরকে তো ডবল মনে রাখার কথা, সেটাও মনে রাখবো। সেগুলো সারা জীবন মনে গেঁথে থাকবে। অনেক কিছু শিখেছি, বিশেষ করে শ্বশুরবাড়িতে এসে মানুষ চিনতে শিখেছি। বাপের বাড়িতে অনেক ভালো মানুষের সাথে আমার পরিচয় ছিল, অনেক ভালোভাবে সংসার করেছি। তবে এখানে এসে অনেক ভালো মানুষের সাথে পরিচয় হওয়ার পরেও তাদের ভালো মানুষত্ব আমি ঠিক তাদের সাথে মিশতে মিশতে বুঝেছি। তবে এখন সেটা আমার কাছে অতীত হয়ে গেছে। এখন আমি যেটা ভাবছি এটা হলো আমার সংসার আমাকেই করতে হবে। ফোড়ন কাটার জন্য সবাইকে পাবো, সংসার ভাঙার জন্য সবাইকে পাবো, কিন্তু আমার সংসারে এসে আমার সংসার গুছিয়ে দিয়ে, আমার হাতে হাত লাগিয়ে কাজ করে দিয়ে, আমাকে দুদিনের জন্য রেস্ট দিয়ে এই জিনিসটা কেউ কখনো করবে না, যেটা আমার মাথার মধ্যে খুব ভালোভাবে গেঁথে গেছে। সেই কারণেই এখন সমস্ত সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। এখন শুধু বাড়ির 5টা মানুষ আর বাবা মা, আমার বাবা নেই, আমার মা, দাদা, বৌমনি এদেরকে নিয়েই ভালো থাকার চেষ্টা করছি। আর সবথেকে বড় কথা, যে মানুষটা আমাকে নিয়ে এসছে সেই মানুষটা সব সময় আমার পাশে থাকে। সমস্ত পরিস্থিতিতে আমার পাশে থেকেছে বিগত 8-9 বছর ধরে। সাথে আমার মা তো আছেই, আমার দাদাও আছে। এই কটা মানুষ আমার সাথে থাকলে আমার জীবনে আর কোনো সমস্যাও থাকবে না, আর কাউকে প্রয়োজনও পড়বে না। কে পাশে থাকলো, কে থাকলো না, কে খারাপ বললো, কে ভালো বললো, কোনো কিছুর ম্যাটার করে না আমার জীবনে। যাই হোক, রুটিটা কমপ্লিট, এখানে বসিয়ে দিলাম রাতের দুধ। আর এই যে খাবার দাবার বেড়ে নিয়েছি। এটা হলো কাকা শ্বশুরের ডিমের তরকারিটাও দেবো, সেটা হলো পরে। এখানে আছে বাঁধাকপি, আর ওই যে ঘুগনি করলাম, আর রুটি, গরম গরম রুটি, গরম গরম ঘুগনি, সাথে একটু মাংস দিয়ে যেহেতু করেছি বেশ টেস্ট হয়েছে। তো চলো, এটা ভাসুরের খাবার, আগে বড়মশাইয়ের কাছে জিজ্ঞাসা করে নিই কেমন। এই যে ঘুগনি ভালো হয়েছে।
ভালো হয়েছে শুধু? ভালো আছে। চলো, সবার খাওয়া হয়ে গেছে, এখানে বড়মশাইও খেতে বসে গেছে, এবার আমি খাবো। একটু ঘুগনি দিয়ে খাবো, আর ঘুগনিটা কিন্তু এইটুকুই পড়ে আছে। আর একটু খাবো হচ্ছে দুধ দিয়ে। দুধ রুটি আমার কিন্তু ভীষণ প্রিয়, তাই ঘুগনি দিয়ে খেলেও দুধ রুটি খাওয়ার লোভটা সামলাতে পারি না। যাই হোক, চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম।